রুটি না বেলেই আজকে বানিয়ে নেব চিকেন রোল। ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া আর যুক্তরাজ্যের রোল অনেক আগে থেকেই জনপ্রিয় ছিল। সেখানে ব্রেডের ভেতর মাংস, চিজ বা সবজি দিয়ে বেক করার পদ্ধতি ছিল অনেক আগেই। ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশে রুটি, মাংস, রোল সংস্কৃতিটা নিয়ে আসে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে শেয়ার করব পারফেক্ট ক্রিসপি চিকেন ব্রেড রোল রেসিপি। ফার্স্টে এখানে আমি আলুটাকে সিদ্ধ করে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। সাথে চিকেনটাকেও আদা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মশলা পেঁয়াজের গায়ে খুব ভালোভাবে লেগে থাকে, তাই চিকেনের পুরটা আরো অনেক বেশি মজাদার হয়ে, সেজন্য পেঁয়াজটা অবশ্যই দিতে হবে। সাথে আরো ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে নেব। ইউরোপে মূলত সসেজ ব্যবহার করে রোল বানালেও এশিয়াতে এসে চিকেন, ডিম, মশলা দেওয়া আলু সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। গুঁড়ো মশলার মধ্যে সাথে এখানে একটু গরম মশলা আর চিলি ফ্লেক্সটা দিয়ে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালো করে মেখে নিব আমরা। যুক্তরাজ্যের চা বা কফির সঙ্গে রোল, স্যান্ডউইচ বা স্টাফড ব্রেড ছিল একটা প্রচলিত খাবার। রেলওয়ে, ফ্যাক্টরি ও শহরজীবন বাড়ার সাথে সাথে দ্রুত একটা খাবার বানিয়ে নিত যেটা সহজে বহনযোগ্য। সে সময় তারা ব্রেড রোলটা বানিয়ে নিত। ব্রেডের চারপাশের সাইড এভাবে করে কেটে নিতে হবে। একে একে সবগুলো ব্রেডের সাইডে এভাবে করে কেটে নেওয়া হয়েছে। ব্রেড সাইডগুলো যে আমরা পাশে কেটে রাখবো, ওগুলো দিয়ে আমরা একটা ব্রেড ক্রাম্ব করে নেব। ব্রেড ক্রাম্বটা আমাদের রোলের কোটিং এর সময় লাগবে। এখন ব্রেডটাকে দুধ বা পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে যাতে নরম হয়ে যায়। ব্রেডটাকে পানিতে এপিট ওপিট ডুবিয়ে এভাবে করে চেপে চেপে নিতে হবে। এতে আমাদের রোল বানানোটা অনেকটা সহজ হয়ে যাবে। ব্রেডের মাঝখানে রেডি করা পুর দিয়ে ভাঁজ করে সুন্দর করে রোলটা বানিয়ে নিব। এভাবে করে ব্রেড ও রোল বিলাসী খাবার হিসাবে ধরা হলেও ধীরে ধীরে এটি সাধারণ জনতার মধ্যে ছড়িয়ে পড়ে। ইউরোপ থেকে যাত্রা শুরু হলেও বিভিন্ন রকম মশলায় আর নানা স্টাইলের রোল এখন আমাদেরই খাবার। একইভাবে পুরটাকে মাঝখানে রেখে ব্রেডের দুই পাশ থেকে ভাঁজ করে একটা টাইট রোল করে নিতে হবে। এভাবে করে আমরা আস্তে আস্তে একটা একটা রোল বানিয়ে নেব সুন্দর করে। রোলগুলোকে ব্রেড ক্রামে দিয়ে এখন খুব ভালো করে একটা কোটিং করে নেওয়ার পালা। কোটিং ছাড়া রোল নরম হয়ে যায় বা ভেঙে যেতে পারে। কোটিংয়ের ফলে রোলের একটা ক্রাঞ্চি আর মচমচে লেয়ার তৈরি হয়। বাইরে ব্রেড ক্রামের একটা লেয়ার থাকার কারণে এতে তেল কম শোষণ করে। বাংলাদেশের এই চিকেন রোল স্কুল টিফিন বা সন্ধ্যার নাস্তায়, বিশেষ করে ইফতারিতে এটা অন্যতম একটা আইটেম। আর কোটিং না করলে রোলটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। একে একে সবগুলো রোলকে এভাবে আস্তে আস্তে করে আমরা কোটিং করে নিয়েছি। তাড়াতাড়ি করে রোলটা বানাতে চাইলে রুটি বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এই রোলটা বানিয়ে নিতে পারবেন। এটাই এটার একটা সুবিধা। তেলটাকে মাঝারি আঁচে গরম করে নেওয়া হয়েছিল। গরম হওয়ার পরে কিন্তু রোলগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। এই রোলগুলোকে লো ফ্লেমে সোনালি বাদামি রং হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পুরটা রেডি থাকলেই কিন্তু যে কোনো সময় এটা ঝটপট বানিয়ে ফেলা যায়। ফার্স্টে এই রোল সাধারণত সসেস দিয়েই বানানো হতো, কিন্তু এশিয়ার আশেপাশের দেশগুলোর কারণে চিকেন বা আলু দিয়ে মশলাদার পুর দিয়ে এটা অসাধারণ মজাদার একটা রোল তৈরি হয়ে গেল। এরকম আরও নতুন নতুন স্ন্যাক্সের ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।